আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। টিম জিএইচি থেকে আমি চলে আসছি এমডি আবু নাইম সাকির অধীনে। আমি কমল চৌধুরী, ক্যামেরার পিছনে। অবশ্যই সামনে যে দৃশ্যটা বা যে জায়গাটা দেখতে পাচ্ছেন, অবশ্যই আপনি আজব। এত রাতে কাকের আওয়াজ! এত রাতে কাকের আওয়াজ কোত্থেকে আসলো? ঢুকতে এই জায়গার ব্যাপারে আমি কি বেশি কিছু বর্ণনা দিব না, সেটা আপনারা আগেই কয়েকবার এই জায়গা লাইভ হয়েছে এই কয়েকদিনেই। তো এই ব্যাপারে আপনারা অবশ্যই জানেন। আমি নিস্তব্ধ থেকে তাদের সাথে কমিউনিকেশন করার চেষ্টা করব। তাদের অ্যাক্টিভিটি আছে এখনও, সেটা আমি ফিল পাচ্ছি। আজকে লাইভটি আমি একাই করতেছি, যেহেতু থার্সডে নাইট, বৃহস্পতিবারের রাত ছিল। আমার মন মানছিল না, কিন্তু শাকির শারীরিক অবস্থা তো জানিনি কেমন, যে কারণে আমি নিজে বলেছি যে আপনি রেস্ট নেন, আমি একটা লাইভ করি। প্রথমত চেয়েছিলাম সেই টয়লেট বা মাদ্রাসা বা ঝলসানো বুড়ির এরিয়া, ও আমাকে মোটেও সাপোর্ট করেনি যে ওই সব জায়গা তো যাওয়াই যাবে না। কেন আপনারা জানেন যে বৃষ্টি যে হারে পড়লো আর সাপের যে উপদ্রব, সাপ যে কোনো জায়গায় থাকতে পারে, তবে একটা দুশ্চিন্তা কোনো জায়গা থাকলে তো ব্যাপারটা খটখটি থাকে মনে, যে কারণে ও চায় নেই। বলেছে যে তার থেকে তো সবচেয়ে আবারও কাকে শব্দ। আমার ভয় রাসেল ভাই সামনে এসে না বলে যে ভাই আমি চলে আসছি আপনার জীবনের কাহিনী শুনতে আর আপনাকে জীবনের এন্ডিং মারতে। হুট করে যদি লাইভের মাঝে এসে দাঁড়ায় বলে, বিশ্বাস করেন আমি সেই রাসেল ভাইপার। তো এইসব যে কথা ছিলাম, এই জায়গাটাও খুব ভয়ানক। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক অ্যাক্টিভিটি ঘটেছে। এখন সময় কয়টা বাজে জানি না, তবে আপনারা যদি পারেন তো আমাকে কমেন্টে জানান। আমি এখন সামনে যাচ্ছি সেই এই আল্লাহ আল্লাহ আস্তাগফিরুল্লাহ। সামনে থেকে আস্তে 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 আপনাকে শুনতে পাচ্ছেন বাচ্চার কান্নার আওয়াজ। আসসালামু আলাইকুম। শব্দ আপনারা যে বা যারা এখানে আছেন একের অধিক এটা জানি, হতে পারে আপনার একজন পরিবার। তো আল্লাহ আল্লাহ,
স্পষ্ট বাচ্চার কান্নার আওয়াজ। মেহেরবানি করে অন্তত আমাদের এই কষ্ট, এই রিস্ক আপনাদের জন্য, আঙ্কেলের জন্য। কাকের শব্দ, কাকের শব্দ। আল্লাহ আল্লাহ, কখনো রাতে কাকের আওয়াজ এরকম শুনিনি, অনর্গল। আমি তো বললামই যে এখানে জিন জাতির পরিবার থাকতে পারে, কারণ এখানে মানুষ বসবাস করার চেষ্টা করছিল, সেটা উচ্ছেদ করে দিয়েছে এইসব যন্ত্রণা করে। বিশ্রী গন্ধ, এত পচা গন্ধ, এই যতবার আসছে এত পচা গন্ধ পাইনি। আল্লাহু আকবার, ইয়া কারো শব্দ। আমি চুপ, শব্দ, টল 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 পানির শব্দ। মনে হয় কল ছেড়ে দিছে, কল ছেড়ে দিলে যেমন বালতিতে পানি পড়ে অনর্গল, এরকম। আতাউর রহমান ইটালি, কম ভাই কেমন? হ্যাঁ ভাই, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এইটার লক্ষণ বেশি সুবিধার না। দেখেন, আমি ভয় পাই না, আবার ভয় পাই। মানুষ হয়ে জন্মেছে, কিছু তো ভয় থাকবে। তবে আমি আপনাদের যে কোনো রূপে, যে কোনো বর্ণতে আমি আপনাদের দেখার জন্য প্রস্তুত আছে। আপনি যে রকম রূপ নিয়ে আমার সামনে আসতে পারেন। আমি একটু আগে আপনাদের বাচ্চার কান্না শুনেছি, কাকের কান্না শুনেছি, তবে 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 দেখতে পাইনি। এই জায়গাতে শব্দটা, এই জায়গা থেকে কান্নার শব্দ। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কিভাবে দেখি কান্নার শব্দটি জায়গা থেকে আসতেছে। আমি একা, আমি একা। প্লিজ আজকের লাইভটি শেয়ার করে দিন। লাইফে সবচেয়ে রিস্ক নিয়ে করতেছি। কে আপনারা? কে কান্না করতেছেন কেন? কি কষ্ট আপনাদের? ভয় দেখানো কেন চেষ্টা করতেছেন? আমি আপনাদের কোন ক্ষতি করতে আসি নাই। যতবার আমরা আপনাদের কাছে এসেছি আপনাদের উপস্থিতি বোঝার জন্য। আপনারা আছেন এটা বিশ্বাস করি, কিন্তু তবে কিভাবে, কোথায়? সামনে আসুন, আমাদেরকে দেখা দিন। আজকে যত কিছু হোক, আপনারা সামনে আসেন। আমরা 2 জন 3 জন 4 জন থাকাতে যদি আপনাদের আপত্তিকর থাকে, তা আমি আজকে একা আছি, আপনি আমার সামনে আসেন। কে আছেন?
জিয়াউদ্দিন আজকেও নিজে নিজে গাছে উঠে ঝুলে পড়ুন প্লিজ ভাই। অনেক কষ্ট লাগে আপনার এই সমস্ত মন্তব্যগুলো দেখলে। মানে আপনার খাটে বসে রিল্যাক্সে এসির নিচে বসে খুব সহজে একটা মানুষের বিপদ আপদের ব্যাপারকে মজার ছলে বলে ফেলেন, কিন্তু রিয়েলিটি তো রিয়েলিটি। যখন ধরেন আপনি ওই রুমে, যে রুমে আমাদের প্রোগ্রাম দেখেন, অদৃশ্য কোনো কিছু থাপ্পড় দিবে আর আমরা সেই জায়গা মজাটা আপনার সাথে নিব, তখন আপনার অনুভূতিটা কেমন হবে? তখন একটু আমাদেরকে প্রকাশ করবেন এই কমেন্টে এসে। আমি কখনো কারোর প্রতি কখনো মানে ব্যাড উইশ করি না, অতি ক্ষতি করে ফেললে তার আগে যেতে করি, কিন্তু আমি আজকে মন থেকে আপনার জন্য উইশটা করতেছি যে কখনো না কখনো এইসব ফেস করেন আপনি। ঠাসায় একটা চট দেখ আর আপনি এটা মানুষকে বলবেন, এইরকমই আপনার মজা চলে, যেভাবে আপনি আমাকে এখনই করতেছেন, এভাবে একসময় আপনি এই পরিস্থিতির শিকার হন। এটা আমি বলতে বাধ্য। তারপর হয়তো আপনার সেন্সে কিছু আসবে, তাহলে মনে হয় ইন ফিউচারে কারো কারো কারোর জন্য এরকম মন্তব্য করবেন। মন্তব্য করতে না নেই, কিন্তু যেটা আপনি সরজমিনে নাই সেটা নিয়ে কেন আপনি এরকম মন্তব্য করবেন? পায়ের শব্দ, আপনার কি পায়ের শব্দ পেয়েছেন? পায়ের শব্দ পেয়েছেন? হ্যাঁ, পায়ের শব্দ পেয়েছেন? এই এই ওই ও ও ও ও আবার 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 ঝোপের থেকে আসতেছে। বাবা, কেন কান্না করো বাবা? কেন কান্না করো এইভাবে? এরকম কান্নার শব্দ তো ভাল লাগে না। আমি সাকি লাইভে যা আসলাম, এরকম পরিস্থিতি শিকার হয় নাই এই জায়গার ব্যাপারে। আমি এখন মানতে বাধ্য, এখানে জিনের পুরো পরিবার থাকে। ওই যে বললো না, ঘরটা উচ্ছেদ এই জন্য করে নেই, এই জায়গাটা অঞ্চলটাই ওদেরকে ঘিরে ওদেরই জন্য লাগে। এখানে কেউ আসলে তারা সে পছন্দ করে না। এই এরকম শব্দ আসে শুনছেন? এই এই সাকি আসেনি, আমি একা আসছি লাইভে। সিম সিম ভাই, আমি একা আসছি। আচ্ছা, সময় কয়টা বাজে একটু বলবেন প্লিজ? আমার হাতে টর্চ আর মোবাইল। হে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমার আশাটা যদি আপনি পছন্দ না হয়ে থাকে, আরো একবার এরকম করে দেখান, এরকম শব্দ বা যে কোনো রূপবর্ণে আপনি আমার সামনেও আসতে পারেন, যে কোনো রূপবর্ণে আপনার সামনে আসতে পারেন।
হ্যাঁ, আমি বিড়াল যেতে দেখছি ওই গ্যাপ থেকে। এই এই, 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 ব্যাগ 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 করে শব্দ। আরেকটা কথা, লাইক বেশি বেশি শেয়ার করুন প্লিজ। আপনাদের পায়ে ধরে অনুরোধ করছি শুধুমাত্র আঙ্কেলের জন্য, লাইকটি আজকে শেয়ার করুন প্লিজ। ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওইটা এখান থেকে নেমে গেছে। ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওইটা কি? ও ও বলার সাথে এ হ্যাঁ, ও তাহলে কি সেদিন শ্যাডোটা আর আজকে কান্নার আওয়াজটা কি ভাববো এটাকে? এটা তো 100% আমি বুঝে গেলাম, কিন্তু শ্যাডোটা সেদিন বাচ্চা শ্যাডো, সেটা কি? আপনারা কেউ আমার ক্ষতি করবেন না মেহেরবানি করে। আপনারাও আল্লাহর মাখলুকাত, আমিও আল্লাহর মাখলুকাত। আমার আপনি ক্ষতি করলে সেই হিসাব আল্লাহর কাছে দিবেন, আমি আপনার ক্ষতি করলে সেই হিসাব আমি দিব। আল্লাহকে আল্লাহকে ভয় করুন, তবে কোনো ক্ষতি করবেন না। নেটওয়ার্ক স্লো, নেটওয়ার্ক স্লো। এই ও কি ভয়ানক ধাপকানি শব্দ দিক থেকে আসলো। আর একটা কথা সবাইকে উদ্দেশ্য করে বলি, সে উদ্দেশ্য হচ্ছে যে বিশ্বাস করা না করা একান্ত আপনাদের ব্যাপার। আমরা আপনাদেরকে বিশ্বাস করার জন্য ইনভাইট করি না, আপনাদের ভালো লাগা থেকে আসেন দেখেন। তবে এমন কোনো কথা লিখে আমাদের মনকে ছিন্ন ভিন্ন করবেন না, যেটা আপনাদের উচিত না, রাইট না। যদি ভালো মন মানসিকতা, ভালো নেচারের মানুষ হয়ে থাকেন, তো কিছু বলার আগে একটু ভাববেন যে সেটাকে আপনার বিবেকহীন জায়গা থেকে আদৌ উচিত, কিছু উচিত না। এই জায়গা পুরো গরম হয়ে গেছে, নিঃশব্দ তো থমথমে পরিবেশ, নিঃশব্দ থমথমে পরিবেশ। আমি ওই শব্দর জায়গাটা যাব যেখান থেকে আমার লাগলো যে এখান থেকে আসছে। আপনারা যারা এখানে আছেন বা আমাকে দেখতেছেন, আমাকে যে কোনো রূপ বর্ণে হোক, সেটা পশু পাখি বা যেই রকম আকারে হোক, যদি আপনি আমাকে জানান দিন
তাহলে আমি এটা বুঝে যাব যে আপনারা কখনো চান না আমরা এখানে আসি। আর দ্বিতীয়ত, যদি আমার উপরে খুব রাগান্বিত হয়ে থাকেন বা আমার ক্ষতি করার ইচ্ছা থাকে, তো আপনি একের অধিক অনর্গল আপনি আপনার অবস্থান বুঝিয়ে যান। আমি আজকে আপনাদেরকে দেখেছি যে যে ও আমি আপনাদেরকে দেখতেই চাই, দেখেই ছাড়বো। ও আল্লাহ, 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 আল্লাহ। মা 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 হ্যাঁ, হ্যাঁ, আল্লাহু আকবার। সাকি, সাকি, আল্লাহু আকবার। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই জায়গাতে শব্দটা আসছে, এই জায়গাতে শব্দটা আসছে, আমার আশেপাশে দিয়ে আছে, আমি ফিল করতেছি। কেন যেন অনুভব প্রখর যে আমার আশেপাশে দিয়ে। আমার কোনো ক্ষতি করবেন না, আমার কোনো ক্ষতি করবেন না। এই ওই ও ও ও ও সময় 3টার উপরে, কি অবস্থা। আচ্ছা, আমার একটা প্রশ্ন, আমার এই প্রশ্নের উত্তর যদি একের জবাব হয়তো আর দুইয়ের জবাব হয়তো, দুইটাতে আমি বুঝে নিব। প্রথম জবাবটা হচ্ছে, এখানে যারা থাকতো তারা কি আপনার কোনো ক্ষতি করেছিল, আর অথবা তাদেরকে কেন থাকতে দেন নেই। যদি এরকমটা হয়,
আল্লাহু আকবার। তার মানে এক নাম্বারটাই ক্ষতি করেছে হয়তোবা, জানা অজানাভাবে এই জিন ফ্যামিলিদের ক্ষতি করেছে বলে তাদেরকে থাকতে দেয়নি, এরকম হতে পারে। আর অনেক ভাই কথা বুঝিয়ে বলার ব্যাপারে যেটা বলেছে, দেখেন আমি এভাবে সেভাবে যেভাবেই কথা বলি না কেন, কিন্তু এইসব সিচুয়েশনে আমার ওরে আল্লাহ, ওরে আল্লাহ। চুপ করেন। ভাই সত্যি আমার কাছে চলে আসতেছে লাগে, পায়ের শব্দগুলি পাচ্ছি। দূর থেকে আপনারা শুধু এরকম করেন, কাছে আসেন যে কোনো রূপ বর্ণের সাপ, পাখি, পশু, যেটাই আপনার মনে হয় সেটাই দিয়ে আসেন। কেন আপনারা এরকম দূর থেকে আমাকে বুঝান দেন? আপনারা আছেন সামনে সামনে, একটু দেখা দেন, দূর থেকেই দেন। এই এই, এখানে কিছু একটা দেখছি দূর থেকে। একটা দেখছি কিন্তু দূর থেকে একটা কিছু দেখছি। দূর থেকে দেখছি আমি, দেখছি। থ্যাংক ইউ ফয়সাল ভাই। অবশ্যই সুরা নাচ আমি ছাড়বো। আমি কয় জায়গায় খেয়াল রাখি, একটা একা মানুষের সামনে পিছে চারদিকেই। আপু ফ্রাস্ট্রেশনে সেই ঝাড়িটা আসে, মানে আগে জিদের থেকে আসে, এমন একটা অবস্থা আপু। একটু নিচে থেকে দেখি। নিচে থেকে ওদের কোনো অবস্থান নাই। এই আলতু ফালতু কথা বলে মানুষ, বলতে থাকতো ইগনোর। উইয়ার টাইপের কথা না বলে পারলাম না। স্পিকার তো প্যাটের ভিতরে ফিট করে রাখছি, তো তোরা এই জায়গায় আমরা খাড়া করে রাখছিলাম, আর আমাদের সেন্সুরিটিতে তোরা এইগুলি করস ফাজি। ব্লিড না হলে বের হয়ে যা। আমি বুঝতেছি আমার উপর দিয়ে কেমন যাইতেছে।
ঘরে থেকে থেকে অনুমান করার বলা, হ্যাঁ অনুমান করতে না নেই, কিন্তু কিন্তু এটা এভিডেন্সের সাথে অনুমানটা কর, প্রমাণের সাথে। আমার শরীর ঘামায় গেছে, আর এখানে আরেকজন আসছি স্পিকার টিস্পিকার বালছালের কথা। সেই দিনের মতো মনে আমার গায়ে টাচ করছে, মনে বড় জিবলা আকারে দিলে চাটান পিঠে থেকে। ওখানে কে আছেন আপনারা? কে আছেন? আমি চারোদিকটা ঘুরবো এখন, যা কপালে থাকে। চারোদিকটা ঘুরবো, দেখি হে আল্লাহ, বিসমিল্লাহ 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 বিসমিল্লাহ, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কি জানি ভাঙছে, আপনারা কি আমার শব্দ ঠিক মতো পাচ্ছেন? কি জানি ভাঙছে, রাগ জিত করে মনে কিছু ভাঙছে, ভাঙার শব্দ টাস করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গাছের ডাল ভাঙারই আওয়াজ, এটা অনেক জোরে ভাঙছে। পিছন সাইড গেছিলাম সাকি আমি, আমার এখানে কিউরিওসিটি জাগছিল যে পিছন দিক থেকে ওদের অবস্থানটাকে একের একাধিক থাকতে পারে। আসসালামু আলাইকুম, আমি বিনয়ের সাথে আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি এইটাই, যে দূর থেকে আমাকে বুঝান দিয়েন না। যদি আপনাদের কোনো এমন কোনো কথা থাকে যেটা আপনি আজ পর্যন্ত কাউকে বলতে পারেন নাই, আমি আসছি আপনাদের কাছে, বলেন যে আপনি এদিকে যারা বসবাস করতো তাদেরকে কেন থাকতে দেন নাই। যদি তারা আপনার ক্ষতি করে থাকে, যে কোনো রূপ বর্ণে আমার সামনে আসেন, সেটা যেটাই হোক আমি প্রস্তুত আছি। যে কোনো রূপ বর্ণে হোক আমি প্রস্তুত আছি। লাইটটাও গরম হয়ে যেতেছে। যে কোনো রূপ বর্ণে হোক, যদি তারা ক্ষতি করে থাকে, সেই রাগে যদি তাদেরকে উচ্ছেদ করে থাকেন, তাহলে আপনি আমাকে জানান দিন, আমরা বুঝে নিব
যে আপনারা এমনি এমনি এই জায়গা অবস্থান থেকে তাদেরকে বের করেন নাই। আমাদেরকে যেভাবে হোক জানান দিন। এক হাতে মোবাইল আর এক হাতে টর্চ, এই টর্চ লং টাইম জ্বললে হাত যায় গরম হয়ে, রাখাটা অনেক টাফ। আপনারা কি কেউ আমাকে জানান দিবেন যে কেন তাদেরকে বের করছেন? তারা কি আপনাদের কোনো ক্ষতি করছিল? আল্লাহ, আচ্ছা, আপনি কি আমার কোনো ক্ষতি করতে চান না তো? আপনি তো আমার কোনো ক্ষতি করতে চান না তো? আমার কোনো ক্ষতি করতে চান না তো? প্লিজ, কোনো ক্ষতি সবাই আপনারা বলছেন চলে যান, চলে যাব, তবে এখন না। ইনশাল্লাহ এখান থেকে এমন একটা ব্যাপার আপনাদের কাছে তুলেই রাখবো যেটা আপনারা দেখবেন, কাছে থেকে হোক দূর থেকে হোক দেখবেন, দূর থেকে হোক দেখবেন, দেখবেন, তারপর যাব। এই মনে হলো যে আমার এখান থেকে ধেয়ে আসছে, পুরা কাছাকাছি আসছে। পুরা কাছাকাছি আসছে। এই আওয়াজ, 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 এই আওয়াজ, এই আওয়াজ। ভাই, ওই জায়গাটা সত্যি আপনাকে না বলে যাওয়াটা উচিত হয়নি, কিন্তু মনে কিউরিওসিটি থেকে গেছিলাম সেটা পিছে। হ্যাঁ, এখন কাল রাত চলছে, উপরার উপরে ভরসা রেখে আমি লাইভে আসছি, যা হয় হবে। শুনেন, আপনারা এখানে যারাই আছেন, দূর থেকে যত শব্দ করেন, হ্যাঁ আমি ভয় পাই আপনাদের এইসব কিন্তু আপনারা এই ভয়ে দিবেন আর আমি কিন্তু চলে যাবো এমন না। আপনার সামনে আসেন পারলে। আচমকা জিনিস আমি সহ্য করতে পারি না, এটা শুরু থেকেই।
আচমকা কোনো শব্দ আমি সহ্য করতে পারি না। এখন আপনারা নিস্তব্ধ কেন? আপনারা কি নেই? থমথমে। আল্লাহ, আমি ফিল করতেছি আমার আশেপাশে দিয়ে হাঁটতেছে। শব্দ পান? শব্দ পান? কে কারা কি বললো এসব ফোকাস করে না, কিন্তু এখানে পরিবেশ থমথমে। ফিল করতেছে আশেপাশে কিছু আছে। আমার যে পুরাপুরি আমার মনে হয় যে আমার দিকে রাগিনীত বা অন্যরকম হয়ে আছে। আমার এরকম অনুভূতি আসতেছে। বাঁচাবো আল্লাহ 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 লিলো লিলো আল্লাহ আল্লাহ লিলো না লিলো না মানে লিলো লিলো ও মা ও ও আমার খাইরে খাইরে নিল এই সাকি সাকি এই সাকি 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 আল্লাহু আকবার। হরর লাইফ, হরর সিমটমগুলোই তো ঘটে। ড্যান্স প্রোগ্রাম হবে নাকি এখানে? হ্যাঁ, একের একাধিক আক্রমণ। ওই যে শব্দ, ওই যে শব্দ।
আসলে একটা কথা বলে রাখি, সাকিব অবস্থা দেখে অনেক কিছু অনেক সময় ঘটে। আপনারা এটা অনেক লাইভে দেখছেন যে আমাকে বাঁচাতে অনেকবার চলে আসছে। আর এবার চিন্তা ভাবনা করছিলাম যা কপালে হয় অন্তত কিছু না কিছু আপনাদের মাঝে তুলে ধরবো, যা হয় যা সমস্যা হয়। তবে যেহেতু সাকিব বেরিয়েছিল আমাকে নেওয়ার জন্য, আর দেখছে তালাবন্দি, হতে বিষয়টা ওর রাগের অতিক্রমের ব্যাপার হয়ে যাবে। আমি চাই না ও রাগ করুক অতিমাত্রা আমার উপর। সবার জন্য একটা জানের মায়া থাকবেই। আর ও তো লাইভে বললো আমি ওর জন্য আমানত। তো আমি এখানে লাইভ শেষ করে দিলাম। সাকিও যেহেতু ডাকতেছে, আপনারা সবাই বলতেছেন, আমি চাইলে আর 1 ঘন্টা আধা ঘন্টা মতো করার আমার খুব ইচ্ছা ছিল, কিন্তু অতিমাত্রা কোনো কিছু তো ভালো না, সবাই বলে। আমার যদি এটা অতিমাত্রা হয়ে থাকে তো থাকলো। তবে আমার আপনাদের সবার কথা বা সাকির কথা চিন্তা করে আমার লাইভ অফ করে ফেলতে হইতেছে। তো আমি লাইভটা অফ করে দিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, আর আঙ্কেলের জন্য দোয়া করবেন। আর অবশ্যই আজকে লাইভটা শেয়ার করবেন, পরবর্তী লাইভগুলো শেয়ার করবেন। এই শেয়ারটা যে কত বড় উপকার হবে পেজের জন্য এটা আপনারা তো কতটুকু জানেন জানি না, কিন্তু অনেক বড় উপকার হবে। আপনার লাইভটা বেশি বেশি শেয়ার করবেন প্লিজ, অনুরোধ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, গুড নাইট।